আমরা এর পরবর্তী অংশে চলে আসি। এখন আমরা দেখেন এইখানে একটা ডিজাইন করব। এই একটা রো বাদ দিয়ে এই রো থেকে টান দিয়ে ধরে এই যে কোথা থেকে কতটুক নিলাম দেখতে পাচ্ছেন, এই দাগ থেকে এই দাগ পর্যন্ত নিলাম, নিয়ে আমরা এইখানে দেখেন এই যে রং ঢেলে দিচ্ছে, এই ফিল কালারে যাব, গিয়ে এইখানে দেখেন যে কালারটা আছে এই কালারটা স্ট্যান্ডার্ড, এটাকে ক্লিক মেরে দিলাম। হ্যাঁ এটাই দেয়, এটাই ভালো লাগতেছে, ক্লিক দিলাম। দেওয়ার পরে এখন এখন এখানে কি দেব জানেন, এখানে আমাদেরকে যে কোন তারিখে ইনভয়েসটা দিচ্ছে সেটা লাগবে না, তাহলে এখানে আমরা কি দিব, এখানে ক্লিক করে ডাবল ক্লিক করলে ইনভয়েস এনভিওআইসি ভয়েস ডিএ টি ডেট, ঠিক আছে। আচ্ছা এখন এই যে ভাই একটা প্রশ্ন করছিল, কোন ভাই, শাহিন ভাই, যে এই যে শাহিন লেখাটা তো এই এর ভিতরে কেটে গেছে তাই না। এখন আপনার একটা জিনিস বুঝতে হবে যে এক্সেলে কোথায়, সবাই বলল না কথা, এই যে পেছনের যে ছোট ছোট দাগ যেগুলো আছে এগুলো কিন্তু প্রিন্ট করার সময় দেখা যাবে না, বলছি না আগে। তাহলে দেখেন, স্যার বললেন, বলেন। ও এইটা হচ্ছে আমরা এই যে এর আগে এটা আমরা কেন করছি, এটাকে মার্জ কেন করছিলাম, তার কারণ হলো এটার অ্যালাইনমেন্টটা ঠিক ছিল না, কিন্তু এ তো অ্যালাইনমেন্ট ঠিক আছে। এর আপনি এই যে এখানে মার্জ করা যা না করাও তাই, কারণ এটা তো প্রিন্টে তো এই এর এই যে এই দাগগুলো, এই যে ঝাপসা ঝাপসা অ্যাশ কালারের দাগগুলো আসবে না, কথা বোঝা গেছে। সো এটা নিয়ে অলরেডি হওয়ার দরকার নেই। এখন একটা জিনিস চিন্তা করে দেখেন, আমাদের এই লেখাটা কালো কালার দেওয়ার কারণে তেমন একটা ফুটতেছে না তাই না। এটাকে আমরা ক্লিক মেরে হোয়াইট কালার করে দেই, এখানে ক্লিক দিয়ে এই যে এটা দিয়ে দেন, দিয়ে একটু বি বোল্ড করে দেন, তাহলে এবার জিনিসটা খুব সুন্দর লাগবে। আমরা এই দাগটাকে যদি আরেকটু মোটা করতে চাই তাহলে কি করব, এই যে এই অবস্থায় রেখে হালকা একটু টান দিয়ে দেবো, ঠিক আছে। কিন্তু এখন দেখুন উপরে জায়গা বেশি খালি হয়ে গেছে, এখানে আমরা কি করব, এইটাতে ক্লিক দিয়ে দেবো। কি করছি বোঝা গেছে, কে কে বুঝেন নাই, ভেরি গুড, এক্সিলেন্ট। এরপরে ইনভয়েস ডেট, ইনভয়েস ডেটের পরে আমরা আমাদেরকে আরেকটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে এইখানে আমরা দিব টার্মস, TERMS, টার্মস। টার্মস মানে কি, কন্ডিশন, সত্য, যে আমাদের এখানে কোনো এই ইনভয়েসটা কোনো সত্য আছে কিনা সেটা চাইলে নিচে লিখে দেওয়া যায়। এখন এটাকে কি করব, এটাকে দেখেন এইটার মতন চেহারা বানাতে গেলে কি করতে হবে জানেন, এইখানে একটা ক্লিক দিতে হবে, দিয়ে এই ফরম্যাট পেইন্টার এটাতে একটা ক্লিক দিবেন, এই সেম ট্যাবে এসে এই সেম আপনার বক্সে এসে একটা ক্লিক দিবেন, দেখেন ওর মতন চেহারা হয়ে গেছে, হয়েছে না। এই ইনভয়েস কিন্তু অনেক সময় বাকিতেও মাল বিক্রি হয় না। এখন আমরা কিছু নগদ কিছু বাকিও হতে পারে তাই না। তাহলে আমরা আমরা হচ্ছে এই যে বাকি যদি থাকে তারও একটা ডেট লাগবে, ভাই বাকি বললে তো আর বাকি না। এই একবার তোমাকে হচ্ছে আমি একটা মাল দিলাম আর তুমি আর সারা জীবন কোনো কি নাই, খোঁজ নাই, জনম বাকি তো আর দেই নাই তাই না, বাকিরও একটা কি থাকে, কথা বুঝতেছেন। তাহলে এবার বাকির ডেট করতে গেলে আমরা দেখেন আগে একরকম শিখেছি, এখন আরেকরকম। এখন আমাদের ওই যে বারবার ফরম্যাট পেইন্টারে ক্লিক নিয়ে দেওয়ার দরকার নেই, তো আমি এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করব, এখানে একটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। এইবার এখানে ডাবল ক্লিক করে এখানে কি লিখবো, বাকি তারিখ ইংরেজি হচ্ছে ডিউ ডেট, বাকির তারিখ ইংরেজি কি ডিউ ডেট, এটা বসাই দেব, তাহলে আমাদের হয়ে যাবে। এখন এখানে একটা জিনিস খেয়াল করেন, এই ইনভয়েস ডেট আলাদা, টার্মস আলাদা, ডিউ ডেট আলাদা না, তো এটা তো সব এক লাইনে হয়ে গেছে। আমরা কি করব, এইখান থেকে এই পর্যন্ত, আমরা এখান থেকে এই পর্যন্ত এটাকে আলাদা করে ফেলবো, মানে এটা আলাদাভাবে দেখানোর চেষ্টা করব। তাহলে কি করব জানেন, তাহলে আমরা এই যে দেখেন বর্ডার আছে না, এই বর্ডারে চলে যাব, বর্ডারে গিয়ে এই যে লাইন কালার আছে না, এই লাইন কালার থেকে আমরা ধরেন মনে করেন হোয়াইট কালার করে দিলাম, ঠিক আছে, দিয়ে এখানে একটা ক্লিক দেব, তাহলে দেখেন আমাদের কি হয়ে গেছে, এইখান থেকে এই পার্টটা আলাদা হয়ে গেছে। আবার আমরা চাচ্ছি যে টার্মস এই পর্যন্ত একটা পার্ট আছে, এটাকে আমরা আলাদা করব, তাহলে এখন দেখেন এইখান থেকে এটা আলাদা, এখান থেকে এটা আলাদা, এটা বোঝা যাচ্ছে না, একটু হয়তো কম বোঝা যাচ্ছে, কারণ এটা যদি বড় করে তাহলে হয়তো ভালো বুঝতে পারবেন। আমরা দেখেন আমরা যদি প্রিন্ট প্রিভিউতে যাই তাহলে আর ভালো বুঝতে পারবো। এই যে খেয়াল করেন, দেখছেন এবার আলাদা আলাদা হয়েছে না হয় নাই, কথা কয় না কেন,
আচ্ছা, এখন কিন্তু হইলেও কি হবে, এই যে তখন প্রিন্ট প্রিভিউতে গেছিলাম, তখন দেখেন, তখন এই যে জিনিসটা কেমন জানি একটা, এটা একদম গায়ে চলে গেছে, এটা যে মানে কেমন একটা দেখাচ্ছে, তাই না? আমরা একটা কাজ করে এটাকে মিডল করে দেই। মিডল করে দিতে গেলে কি করতে হবে? মিডল করে দিতে গেলে এইখানে টান মেরে এবার এখানে মার্ক সেন্টার করে দিবেন। এখান থেকে ধরে এখানে টান মেরে মার্ক সেন্টার করে দিবেন। এখান থেকে ধরে টান মেরে মার্ক সেন্টার। এইবার কিন্তু জিনিসটা দেখতে সুন্দর লাগবে, কারণ তাই না? ফ্যান্টাস্টিক। পারবেন তো সবাই? চাইলে আপনারা একটা সিলেক্ট করে এটার সাইজটা একটু বাড়িয়েও দিতে পারেন, যেন দেখতে ভালো বোঝা যায়। এটা বেশি বড় হয়ে গেছে নাকি? এখন সুন্দর লাগতেছে? ফ্যান্টাস্টিক। এই থাকা আমাদের, তাহলে আমরা দেখেন এখানে কি করে ফেলছি, একটা ক্রিয়েট করে ফেলেছি। এখন এইখানে কি করব, এখানে লেখালেখির জন্য আমাদের আবার কি দিতে হবে, যে ইনভয়েস ডেটের নিচে এখানে কি থাকবে, ডেট থাকবে। দেখাচ্ছে আজকে কত তারিখ, মনে করেন 21/10/2024, এইভাবে আমরা ডেট দিয়ে দিব। তারপরে কি দিয়ে দিব, তারপরে নিচে দিয়ে টার্মস, মনে করেন এখানে আমরা সত্য দিয়ে দিলাম যে ভাই তোমার যে হচ্ছে ডিউ তার ডেট আছে, সে তার আগে কি দিও, টাকাটা দিয়ে দিল। তাহলে লিখে দিলাম প্লিজ পে দা বিল, পে দা অ্যামাউন্ট বিফোর ডিউ ডেট, এরকম একটা জাস্ট লিখে দিলেন আর কি, কেমন? তাহলে এরপর ডিউ ডেট কত, ধরেন 21 তারিখে মাল কিনেছো ভাই, তুমি আগামী মাসের 20 তারিখের ভিতরে 20/11/2024 ভিতরে কি করে দিবা, বিলটা পরিশোধ করে দিবা, ঠিক আছে? তো এটাকেও চাইলে আমরা একইভাবে কি করতে পারি, মার্জ লাইন করে দিতে পারি, মিডল থাকলো, ঠিক আছে? ঠিক আছে, এইভাবে করতে পারেন। কে বললো 10 মাস পর টাকা দিবে?